তুমি কোথায় জন্মেছ সেটা তোমার ভাগ্য, কিন্তু জন্মানোর পরে পরবর্তী যে জীবনযাপন সেইটা সবটাই কিন্তু ডিপেন্ড করে তোমার একটা নিয়ন্ত্রণের ওপর। তুমি চাইলে নিজের জীবনকে খুব খারাপ জায়গাতেও নিয়ে যেতে পারো, আবার তুমি যদি চাও তোমার আর্থিক দিককে একটুখানি উন্নতির পথে নিয়ে যাবে, সেইটাও কিন্তু আমরাই চাইলে পারি। তার কারণ হচ্ছে আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছা শক্তি এখানে একটা বড় বিষয় হয়ে গিয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় চেষ্টা করি না, আমাদের কোথাও না কোথাও আর্থিক দিককে উন্নত করার খিদে জিনিসটা থাকে না, আর যে কারণে আমরা হয়তো সেই জায়গাটাকে নিয়ে আসতে পারি না, অর্থাৎ সে একটা অনুকূল পরিস্থিতিকে কোনো দিনও হয়তো তৈরি করে উঠতে পারি না। অর্থাৎ সেই কারণের জন্যই আমাদের কাছে এই অভাব জিনিসটা চিরটা কাল থাকে। হয়তো মনে মনে ভাবি, চিন্তা করি এই অভাবকে দূর করতে পারবো, কিন্তু তবুও পারছি না। কেন? আমাদের মধ্যে সেই কোথাও না কোথাও সেই খিদেটা নেই, সেই চেষ্টাটা নেই, এই কারণেই হয়তো পারছি না। আমি না আজকে তোমাদেরকে 3টে কারণের কথা বলবো। এই 3টে কারণের জন্যই অভাব কিছুতেই আমাদের পিছু কিন্তু ছাড়ছে না। সেই চিরটা কাল ওই অভাবের সংসার আর টানাটানির সংসার লেগেই থাকছে, কিছুতেই পরিস্থিতিকে আমরা অনুকূল করতে পেরে উঠছি না। তো তাহলে আলোচনা করছি এমন কোন 3টি কারণ। নাম্বার 1 কারণ, পরে করব এই একটা মনোভাব। বিষয়টা কি? আমরা অনেক সময় না ভাবনা চিন্তা করি যে সত্যিই আমাদের এরকম একটা অভাবের সংসার, কিছু না কিছু তো করতে হবে, অভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ মানছি, সোনার চামচ হয়তো আমরা মুখে নিয়ে জন্মায় নিই, ঠিক কথাই, কিন্তু পরিস্থিতিটাকে তো ঠিকঠাক করতে পারি, অভাবটাকে তো খানিকটা হলেও দূরে সরাতে পারি, এরকম আমরা ভাবি জানো। এই কারণে হয়তো অনেক সময় আমরা এক্সট্রা ইনকাম করার কথাও চিন্তা করি। যে কাজটা করছি সেখানে হয়তো ইনকামটা কম, তাই জন্য চেষ্টা করি যে আবার এক্সট্রা কিছু ইনকাম করতে হবে, কিন্তু সেটা শুধুমাত্র ভেবেই যাই। সেইটাকে যে বাস্তবে করতে হবে এই জিনিসটা হয় না। দেখো আমি তোমাদের এখানে আর একটা কথাও বলবো, যে দুমদাম সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করবে না, সেটা আমি তোমাদের অনেক আমার মোটিভেশন ভিডিওগুলোতে আগেও বলেছি। কিন্তু অ্যাটলিস্ট করো, সময় নাও, কিন্তু করো, বাস্তবায়িত করো। কিন্তু আমরা অনেকেই আছে এটা বাস্তবায়িত করতে পারি না, শুধু ভেবেই চলেছি। আর কি অজুহাতটা দিই বলো তো? ভাবি আমাদের তো এখন অনুকূল কোনো পরিস্থিতি নেই, তাহলে কিভাবে করব? মানে আমাদের একটু টাকা পয়সা হোক, তারপরে বরঞ্চ আমি এই কাজটাকে শুরু করব, তারপরে আমি এই ব্যবসাটার কথা ভাববো। টাকা পয়সা হলে করব? কি অদ্ভুত বিষয় না? আমরা লড়ছি কি কারণে? টাকা পয়সাকে রোজগার করার জন্য, আর্থিক দিকটা উন্নত করার জন্য, অভাবটাকে দূরে সরানোর জন্য, তাই তো? তো তাহলে টাকা পয়সা কবে রোজগার হবে তার সাথে জিনিসটা কিভাবে সম্পর্কিত? কিন্তু আমরা এই ভুলটাই বারংবার করি। দেখো তুমি যদি এইটা চিন্তা করে থাকো আমার অনুকূল পরিস্থিতি আসবে তারপরে করব, তাহলে তো কোনো লাভই নেই। তুমি তো অনুকূল পরিস্থিতিকে নিয়ে আসার চেষ্টা করছো, তোমাকে সেটা করতে হবে। সেটা আশায় বসে থাকলে চলবে না, তার জন্য তোমাকে কাজ করতে হবে, তাহলেই কিন্তু সেই পরিস্থিতিটা তোমার কাছে এসে ধরা দেবে, না হলে কিন্তু না। আমি তোমাদের ইন্ট্রোতে একটা কথা বললাম না, তোমরা কোথায় জন্মেছো সেটা তোমাদের ভাগ্য, কিন্তু পরের পরিস্থিতি, পরের জীবনযাপনটা সবটাই তোমার হাতে। মনে রাখবে এই জীবনযাপনটা ঠিকঠাকভাবে করার জন্য বা অভাবটাকে দূর করার জন্য আমরা হয়তো অনেকবার হোঁচট খাবো, মুখ থুবড়ে পড়বো, বারবার আমরা কিন্তু সফল হব না, আমাদেরকে অসফলতা কিন্তু গ্রাস করবে, ঠিক কথাই। কিন্তু চেষ্টা করলে একদিন ঠিক সব কিছুকে দূরে সরাতেও পারবো, এইটুকু আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি। এবারে দ্বিতীয় কারণটার কথা বলি। এই কারণটাও কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেই কারণে আমরা অভাবটাকে ছাড়তে পারছি না। কে কি ভাববে বা লোকে কে কি ভাববে সেটা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করা। আচ্ছা এখানে তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো দেখা গেল তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তোমার সংসারে যথেষ্ট অভাব রয়েছে, পরিবারের মানুষজনকে তুমি ঠিক মতো করে রাখতে পারছো না, তুমি নিজেও ভালো থাকতে পারছো না, তার জন্য তুমি ভাবলে যে না আমাকে এটা এক্সট্রা কোনো ইনকাম করতে হবে। পার্টিকুলারলি তুমি একটা বিজনেসের কথা ভেবেছো, ছোটোখাটো কোনো একটা বিজনেস, খুব ভালো। কিন্তু ভাবার পরেও তুমি মনে মনে একটা চিন্তা কথা করছো, আচ্ছা আমি তো শিক্ষিত, আমি এই বিজনেসটা করব,
হয়তো তুমি ভেবেছো যে বাড়ির সামনে তুমি একটুখানি সন্ধ্যের কিছু জিনিস কি রাতের রুটি তরকারি এরম টাইপের কিছু একটা দোকান করবে, চা ঘুগনি এরম সাধারণ কিছু দোকান। কিন্তু পরে আবার ভাবছো এই ব্যবসাটা আমি করব, ঠিক হবে তো? 5টা লোক কি ভাববে? সবাই ভাবতে পারে যে শেষমেশ আবার এই ছোটোখাটো একটা দোকান করেছে। আমরা এই ভেবে কিন্তু পিছিয়ে আসি। কেন? লোকে কি ভাববে, এইটা নিয়ে আমরা অতিরিক্ত পরিমাণে ভাবনা চিন্তা করে ফেলি। তোমাদেরকে এটা প্রথম কথা বলছি, লোকের ভাবার ওপর কিন্তু তোমার জীবনটা চলবে না। লোকে কি ভাবার ওপর তোমার সংসার থেকে অভাবটা কিন্তু দূর হবে না। তোমার উদ্দেশ্য বা লক্ষ্য কি? তোমার সংসার থেকে বা তোমার পারিবারিক দিক থেকে অভাব জিনিসটাকে একটু দূরে সরিয়ে দেওয়া। তোমার হয়তো এই টানাটানির মধ্যে দিয়ে চলতে তোমার কষ্ট হচ্ছে, তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। কে কি ভাবলো, কে কি বললো নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করলে চলবে না, কারণ তারা কিন্তু তোমার বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়াবে না। আমাদের অনেকের ক্ষেত্রে দেখবে সব কিছু ঠিকঠাক চললেও হঠাৎ করে জীবনেতে অভাবের কালো ছায়া কিন্তু গ্রাস করে। কেন করে? হয়তো কোনো না কোনো পরিস্থিতি এসে হাজির হয়, যে কারণে হয়তো অভাবটা এসে হাজির হয়েছে। তো তারা রীতিমতো হীনমন্যতায় ভোগে। তারা ভাবে আমার স্ট্যাটাসটা একটা জায়গায় ছিল, বা আমি একটা পরিস্থিতিতে একটা সময় গেছি, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমার পরিস্থিতি ভীষণ খারাপ, আমার সংসারে কোনো দিন অভাব ছিল না, আজকে আমার পরিস্থিতিতে অভাব, মানে সংসারে তো অভাব এসে হাজির হয়েছে। তারা আরও বেশি পারে না। তারা এই কথাটা নিয়ে সর্বক্ষণ ভেবে যায় যে আমি তো এই জায়গা থেকে এতদিন বিলং করেছি, একটা স্ট্যান্ডার্ড থেকে বিলং করেছি, কিন্তু আজকে তো আমার সেই স্ট্যান্ডার্ডটা নেই। তাহলে আমি যদি কোনো কিছু করি তাহলে 5টা লোক কি ভাববে? দেখো, তাদের ভাবনার ওপর তোমার জীবন কিন্তু চলবে না। তোমাকে তোমার জীবনটাকে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, আজকে হয়তো কোনো পরিস্থিতির কারণে তুমি ভীষণভাবে ভেঙে পড়েছো, কিন্তু এই পরিস্থিতিকে সরিয়ে ফেলতে তুমিই কিন্তু পারো। তোমার মনের জোর, তোমার চেষ্টা, তোমার কাজ, এই দিয়েই কিন্তু তুমি পরিস্থিতিকে একেবারে দূরে সরিয়ে দিতে পারো। তাহলে চেষ্টাটা করতে হবে না? তুমি সকলের ভাবনার উপর বসে থাকবে অপেক্ষা করে? কক্ষনো নয়। নিজের কাজ দিকে লক্ষ্য দাও। একটা কথা মনে রাখবে, সমস্ত কাজ, কোনো কাজকে কোনোদিন দয়া করে ছোট করে দেখো না, কোনো দিনও ছোট করে ভাববে না। নিজের মতো করে নিজের কাজ যেটা চাইছো করতে, সেই অনুযায়ী কাজটি করো, ফোকাস থাকো। দেখবে তোমার কাছ থেকে একটা ভালো পরিস্থিতি এসে হাজির হবে, সেই অভাবটা তোমার কাছ থেকে দেখবে দূরে তুমি আস্তে আস্তে ঠিক সরিয়ে দিতে পারছো। এবারে 3 নম্বর কারণটা বলি, সেটা হলো অতিরিক্তভাবে নিজেকে একটা ভুল বোঝানো। ভুল বোঝানো বলতে আমি কি বলতে চাইছি, মানে আকাশ কুসুম একটা স্বপ্ন দেখা, নিজের সামর্থ্যের বাইরে গিয়ে নিজেকে ভুল বোঝানো। আমি এই ভুল বোঝানোর কথাটা বলছি। আমরা দেখবে অনেক সময় আকাশ কুসুম স্বপ্ন দেখি, আমরা আমাদের সামর্থ্যটা কিন্তু বুঝি না, আমরা কতটা অ্যাফোর্ড করতে পারবো সেটা বুঝি না। একটা স্বপ্ন দেখে নিলাম, কি সেটা শুধুমাত্র জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে বলছি না, হ্যাঁ এখানে অবশ্যই একটা জিনিসপত্র কেনাকাটা জড়িয়ে রয়েছে, যে আমার হয়তো একটা মিনিমাম অ্যামাউন্ট খরচা করার সামর্থ্য রয়েছে, কিন্তু আমরা স্বপ্ন দেখছি প্রচুর একটা অ্যামাউন্ট খরচা করে একটা জিনিস কিনবো। অবশ্যই সেটা হচ্ছে সামর্থ্যের বাইরে গিয়ে নিজেকে একটা ভুল বোঝানো। আর একটা এখানে দিক কিন্তু লুকিয়ে রয়েছে। ধরো তুমি ঠিক করলে যে তুমি একটা বিজনেস করবে, এবং সেই বিজনেস করতে গেলে তো টাকা পয়সার দরকার রয়েছে। তুমি এমন একটা বিজনেসকে হয়তো চুজ করছো যেখানে অনেকটা পরিমাণ পুঁজির দরকার, তোমার কাছে সেই পুঁজিটা নেই, কিন্তু তুমি নিজেকে ভুল বোঝাচ্ছ, না যেভাবেই হোক না কেন দেরি হোক আমি সেই পুঁজি জোগাড় করে তারপরে বিজনেসটা শুরু করবো। দেখো, এতে কিন্তু তোমার লেট হয়ে যাচ্ছে। ওই যে তোমাদের শুরুর পয়েন্টটাই বললাম, পরে করবো এই মনোভাব, সেই মনোভাবটা কিন্তু তোমার তৈরি হয়ে যাচ্ছে। আর একটা বিষয় কি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু সময়টা অনেকটা নষ্ট করে ফেলছো, সেটা কিন্তু করলে চলবে না। আর নিজেকে ভুল বোঝানোটা বন্ধ করো। তুমি ছোটোখাটোভাবে শুরু করো, অল্প পুঁজি, তোমার যেইটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের মধ্যে পুঁজি দিয়ে ছোটোখাটোভাবে একটা বিজনেসকে শুরু করো, এবং সেখান থেকে তোমার যেটা প্রফিট আসবে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি তোমার ব্যবসাটাকে বাড়াও। যে টাকাটা, সেই টাকা দিয়ে টাকাটাকে আবার নতুন করে খেলানোর চেষ্টা করো। কিন্তু শুরুতেই তুমি যদি অলীক কল্পনা করে, একটা আকাশ কুসুম কল্পনা করে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে নিজেকে ভুল বোঝাও যে না আমি ঠিক পেরে যাব, সেটা করলে কিন্তু হবে না, কারণ তোমার সেটা সামর্থ্য নয়। তাহলে দেখা যাবে যে তুমি হয়তো লোন টোন করে একটা ব্যবসা শুরু করছো, এতে কিন্তু তুমি আরও ফেঁসে গেলে। তোমার কাছ থেকে তো অভাব যাবেই না, উল্টা আরও তোমাকে গ্রাস করে নেবে। অনেকে কিন্তু এই ভুলটা আমরা করি।
একটা পরিস্থিতিকে বা একটা আকাশকুসুম স্বপ্ন দেখে জিনিসটা সাজানোর জন্য লোন টোন নিয়ে একটা মারাত্মক বাজে পরিস্থিতির সৃষ্টি করে দিই, সেটা কিন্তু করা কোনো না কোনোভাবে চলবে না। ক্লিয়ার করতে পারলাম? 3টে সাধারণ পয়েন্ট, খুব ইজি বিষয়, সহজভাবে তোমাদেরকে বোঝালাম যে এই 3টে কারণে আমাদের কাছ থেকে কিন্তু অভাব জিনিসটা কিছুতেই দূরে সরতে চায় না। তাই বলবো 3টে কারণকে খুব ভালোভাবে একটুখানি মনে রাখার চেষ্টা করো এবং সেইগুলো যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করো। আশা করি, আমার বিশ্বাস, সত্যি অভাব কিছুটা হলেও তোমার কাছ থেকে দূরে সরে যাবে।